আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আগে থালা মেজে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি। তো ওগুলো মেলে দিয়ে এসে আর তারপরে আমি উঠানটা ঝাঁট দিচ্ছি। তো এখনও বিছানা তোলা হয়নি, আর ঘরদোর কিছু ঝাঁট দেওয়াও হয়নি। ভাবলাম আগে বাইরের কাজগুলো করে নিই, তারপরে ভিতরের কাজ করব। তো বাইরে রোদ উঠে গিয়েছে, আর ওগুলো যেহেতু সকাল সকাল মেললে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য করে মেলে আসলাম। তো তারপরে দেখো, উঠোনটা এত প্রচুর পরিমাণে বালি আর কি বলবো। তো ওই জন্য করে ঘরটা ঝাঁট দেওয়া বাদ রেখে দিয়েছি, আর উঠোনটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বিছানাও তুলিনি, তো এটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে বিছানা তুলে ঘর ঝাঁট দেবো। তো তারপরে আজকের কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো জানি না যাওয়া হবে কি, যদি যাই নিশ্চয়ই জানতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবে। তো তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে আমি কিন্তু ঘরদোর ঝাঁট দিয়ে নিয়ে বিছানা তুলে সমস্ত কমপ্লিট করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, আর এখানে শিম ভাজা করেছি, শিম ভাজাটাও হয়ে গেছে। আর এখানে ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। তো এটা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দেব, হালকা পানি দিয়ে একটু কষবো, তারপরে কিন্তু ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো ফুটে উঠলে। তার এই ফুলকপিটা একদম মানে আজকের সবে মানে ক্ষেত থেকে একদম টাটকা সবজি তুলে নিয়ে এসছে। তো আমাদের বাড়ির পাশে একজন চাষ করেছিল, তার থেকে তারা দিয়েছে। তো যাই হোক, আমি রান্না কমপ্লিট করে মাজা ঘষা করে গোসল করে তারপরে কিন্তু সকালের যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলো কিন্তু তুলে নিয়ে এসে আমি কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। তো গরম গরম কাপড় চোপড়গুলো, আর টানা কিন্তু রোদ ছিল, যার জন্য সব কিছু শুকিয়ে গিয়েছে। আর এই যখনই মানে তুলে আনা হয়, মানে সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে নেওয়া যায় তো খুব ভালো হয়। তো দেখো, আমি যখনই তুলে আনি তখনই কিন্তু ভাঁজ করে নিই, আর মানে 2-1 বার হয়তো করি না, এনে রেখে দিই, তারপরে কিন্তু অন্য কাজগুলো সেরে নিয়ে তারপরে করি হয়তো। তো সব সময় সমান হয় না। তো যাই হোক, আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব, নামাজ আছে, আর তারপরে কিন্তু আমরা একটু বেরোবো। তো দেখতে থাকো। তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে যে বড়িগুলো 2 দিন আগে দিয়েছিলাম সেগুলো একদম সব থালা থেকে উঠে যাচ্ছিলো, ওই জন্য করে সব থালা থেকে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে রোদে দিয়েছিলাম, আর একদম শুকিয়ে কিন্তু কড়কড়ে হয়ে গেছিলো। তো ওই জন্য করে ভাবলাম একটা বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আর রোদে দেবো না, মাঝে মাঝে 1-2 বার হয়তো রোদে দেবো। আর তারপরে এটা হচ্ছে 500 ডাল দিয়ে বড়ি দিয়েছিলাম, খুব অল্প, তো তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। তো আবার দেওয়ার চেষ্টা করব, আর সময় লাগে খুব এই বড়ি দিতে, আর একা হাতে তো, যার জন্য তো ওগুলো গুছিয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি, একটু যাব মেলায়। তো অনেক দিন আগে সেই মেলায় যাওয়ার কথা বলেছিলাম, তো যাইনি, নিয়ে যাইনি। তো অবশেষে আজকে যাচ্ছি একটু। তো আমরা বেরিয়েছিলাম 3টের দিকে, আর তখন কিন্তু একদম ভিড় ছিল না, খালি। তো দেখো, মেলায় প্রচুর দোকান বসেছিল, আর প্রচুর মানে জিনিসপত্র, সুন্দর সুন্দর জিনিসপত্র, কিন্তু এত প্রচণ্ড দাম, তো কি বলবো, ধারে কাছে ছোঁয়া যায়নি। তো একটা মাত্র জগ কিনেছিলাম, ওই জুসের জগ বা পানির জগও হয়, ওটা আমি পানির জগই করব। তো একটা জগ নিয়েছিলাম, আর আসার সময় এমনি এই সব মানে আমাদের বাড়ির একটু আগে দোকান থেকে ওই যে পানির একটা ড্রাম নিয়েছিলাম। তো এই কেনাকাটা করেছি। তো তারপরে একটা মেলা এখান থেকে গিয়ে মানে ওখানে শুধু আইসক্রিম খেয়েছিলাম, আর আইসক্রিম খুব একটা আমি খাই না। তো যেহেতু গিয়েছি তো ভাবলাম একটা আইসক্রিম নিই, তো আইসক্রিম খেয়েছিলাম একটা। তারপরে কিন্তু ফুচকা আরও অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়েছে, কিন্তু কিনিনি। কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রচুর পরিমাণে দাম, ছাড়ে না। আর মেলাঘাটে যে এত দাম, কি বলবো, বাঁধা দোকান যেগুলো আছে একদম, সেখানের থেকেও এখানে প্রচুর দাম। তো যাই হোক, এই যে ডিস্কোটা দেখলে, এখানে ছেলে উঠেছিল, ওই জন্য করে একটু ভিডিও করেছিলাম। আর এখানে দেখো প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে, তো এত দাম, একটু ঘুরে ঘুরে চারদিকে দেখছিলাম কিন্তু কিনিনি।
তো ব্যাগ ছিল এক একটা ছোট ছোট ব্যাগ 500, 550, 400 এর কমেই ছিল না। জানি না এখান থেকে নিলে ভালো হতো কি। তো এখানে কিছু কাঁচের জিনিসপত্র দেখছিলাম, প্রচুর পরিমাণে দাম। তো একটা নুনের কৌটো পছন্দ হয়েছিল, সেটাও প্রচুর পরিমাণে দাম। তো নিয়ে একটুখানি দেখে দেখে চলে যাচ্ছিলাম চারদিকে যে দোকানগুলো হয়েছে। আর এখানে এই ক্লিপগুলো দেখছিলাম, ক্লিপগুলো প্রায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম। তো এখান থেকে নিই বাড়ির সামনে ওই স্টেশনারির দোকান আছে, ওখান থেকে আমি নিই। তো ভাবলাম এখান থেকে নিই, তারপর ভাবলাম না নেবো না, ওই জন্য একটু দেখে রেখে দিয়েছি। আর এটা হলো চশমার দোকান। তো আমার ছেলে চশমা কিনবে বলছিল, তো বললাম যে এখান থেকে চশমা নিস নি, তো ভালো দোকান থেকে নিবি। এখানে কিন্তু অনেক কিছু দোকান বসেছে, আর সার্কাস বসেছে। তারপরে ওই যে জলপরি বলে ওটা, তারপরে ওটা দেখিনি, দেখবো বলছিলাম তো দেখতে দেয়নি। তারপরে সার্কাস এক একজনের প্রায় 150 টাকা করে টিকিট, তো যার জন্য দেখিনি। আর সময়ও কম, একটুখানি ঘুরে চলে এসেছিলাম। তো দেখো প্রচুর জিলিপি, গজা, তারপরে এই যে বাদাম মাঠকড়াই ভাজা, এগুলো প্রচুর দোকান ছিল। তো এইগুলো জিলিপি টিলিপি গজা কিছু নিইনি, একটু মাঠকড়াই নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে এসেছিলাম। আর এখানে একটা চেনা জানা দোকান ছিল, তার কাছ থেকেই নিয়েছিলাম। তো দেখো মানে চারদিকে ঘুরছিলাম, এই যে মোরব্বা টোরব্বাগুলো রয়েছে, এত প্রচুর পরিমাণে ধুলো, তো কি বলবো। আর এগুলো হলো আচারের দোকান, মানে বিভিন্ন রকমের ঝাল, কুল, আম, প্রচুর পরিমাণে আচার। আর এইসব মোরব্বা টোরব্বা এই দোকানে এত ধুলো উঠছিল, যার জন্য নিইনি সত্যি কথা যেটা। আর এইগুলো সব আলগা, কোনো প্লাস্টিক নেই উপরে, কিচ্ছু নেই। তারপরে এই যে জিলিপি ভাজছে, এখান থেকেই কিন্তু আমরা মাঠকড়াই নিয়েছিলাম। এটা একটা চেনা জানা দোকান ছিল আমাদের, ওই জন্য করে এখান থেকে নিয়েছিলাম। বেশি কিছু কিনিনি, আর টুকটাক খেয়েছি। আর ভাত খেয়ে সঙ্গে সঙ্গে যাওয়া কত খাওয়া যেতে পারে। তো যাই হোক, তারপরে দেখছিলাম একটু আমি কাপ কিনবো জানি, তো এত দাম। আর এই কাপগুলো নিচে যায়, এগুলোও পছন্দ হচ্ছিল না, তো দামও ওই রকম। তারপরে একটা মানে ওই এটা দেখছো, এটা হচ্ছে কি পাপড়ি চাটের দোকান। তো এখান থেকে পাপড়ি চাট কিনেছিলাম, আমার ছেলে খেয়েছিল। তো আমরা ওই টুকটাক খেয়েছিলাম, ভালোও লেগেছিল খুব। তারপরে দেখো এই এটা বলে ফালুদা, তো এটা আমি কোনো দিন খাইনি, তো আজকের প্রথম খেলাম। তো প্রথমে একটা নিয়েছিল, তারপরে টেস্ট করে দেখলাম ভালো। তো তারপরে আরেকটা নিয়েছিলাম, এটা চকলেট ফ্লেভারের। আর প্রথমটা নিয়েছিলাম যে বাটারস্কচ, তো এই প্রথম খেলাম, ভালো লেগেছিল খুব। তো ঘুরে আমরা কিন্তু চতুর্দিকে একটু ঘুরেছি, তারপরে কিন্তু বাড়ি চলে আসার মুখে এই দোকানটা ছিল। এখানে টেবিল ক্লথ, দস্তরখানা অনেক কিছু বিক্রি হচ্ছিল। এটাও দাম, তো বলে কয়েও কিছুতেই দাম কমায়নি। তো এখানে যে এই সোনালি কালার প্রিন্ট একটা দেখছো, এইটা কিন্তু নিচ্ছিলাম। তো দাম একদমই যা দাম তাই, দামও কমায় না। তো যার জন্য আমরা বাড়ি চলে এসেছি। তো এই একটু দেখা মেলায় কিনে জিনিসপত্র কিনবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।